আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা, আশা রাখছি তোমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছো। অনেক দিন পরে তোমাদের সাথে একটা টপিক নিয়ে ডিসকাশন করতে আসলাম। সো এতদিন যাবৎ ভাইয়ার ভিডিও দেখো নাই, তোমরা ভাইয়াকে মিস করেছো কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমরা যদি ভাইয়াকে মিস করো সেই বিষয়টা আমি জানতে পারলে আমার কিন্তু মানসিকভাবে আমি শান্তি পাইছি না। ঠিক আছে, তোমরা আমাদের সাথে আসো এবং আমার ভিডিওগুলোতে রেসপন্স করতেছো এবং আমার ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা পড়াশোনাগুলো করতেছো। সো আজকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি, আজকে হচ্ছে জানুয়ারির 4 তারিখ। সো তোমাদের পরীক্ষা কিন্তু এপ্রিল মাসের 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে। সো মোটা দাগে যদি আমি হিসাব করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস। তো আজকে 4 তারিখ হইলে একদম অ্যাকুরেটলি তোমার কাছে 3 মাস 6 দিন সময় আছে। তো এই 3 মাস 6 দিন সময়ে যারা এখনও পর্যন্ত পড়াশোনাটাকে নিজের মতো গুছায় নিতে পারো নাই বলতে তোমাদের আসলে পড়ার ইচ্ছা আছে। তোমরা তোমাদের ক্যারিয়ারটাকে নিয়ে সিরিয়াস, কিছু একটা তোমরা করতে চাও, তোমরা ভালো রেজাল্ট করতে চাও, বাট মন মানে না। ঠিক আছে, পড়তে বসতে যখনই মনে হয় যে না ঠিক আছে আজকে রেখে দেই, কালকে পড়ি, কালকে রেখে দেই, পরশু পড়ি, এক পর্যায়ে দেখা যায় যে তোমার পড়াশোনার ভিতরে মনোযোগটা আর আসে না, যার কারণে মনোযোগ সহকারে একদম ইফেক্টিভলি পড়া তোমার হয়ে ওঠে না, আর পড়তেও মন চায় না। পড়াটাকে রেখে তারপরে চলে যাও অন্য কোনো দিকে, তারপরে দেখা যায় যে ওই পড়াটা আর ধরা হয় না। এরপরে কিছু সময় পরে তুমি আবার রিয়েলাইজ করো, আরে কী হইলো, আমার তো পড়ার কথা ছিল, পড়লাম না। তারপরে আবার মনে হয় যে না একদম ফাটায় ফেলবো, তারপরে আবার দেখা যায় এরকমভাবে চলতে 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 শেষ পর্যায়ে এসে এখনও যদি তুমি মনোযোগ দিতে না পারো, আজকে আমি তোমাকে 3টা টিপস বলবো, যেই 3টা টিপস ফলো করার পরে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে তোমার 1 সপ্তাহের ভেতরেই পড়াশোনাটা ইমপ্রুভ হয়ে যাবে অ্যান্ড তোমার ডেইলি রেগুলার লাইফটা ইমপ্রুভ হয়ে যাবে। তো প্রথমে আমি তোমাকে বলি যে পড়তে বসছো বা বসতে চাচ্ছ কিন্তু মন চাচ্ছে না, বা পড়তে বসার পরে তোমার হাবিজাবি চিন্তাভাবনা মাথায় এসে তোমার মন অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো তোমার প্রথম কাজ হচ্ছে সেই চিন্তাগুলোকে আইডেন্টিফাই করা। প্রথম কথা হচ্ছে যে কি তোমাকে ডাইভার্ট করে, কি চিন্তা মনের মধ্যে কি ভাবো যেটা তোমাকে ডাইভার্ট করে, সেই বিষয়গুলোকে তুমি লিখে ফেলো। সেই বিষয়গুলোকে লিখে সেই বিষয়গুলোকে তুমি অবজার্ভ করো যে আচ্ছা এই কারণে আমার মনটা ডাইভার্ট হয়, অ্যান্ড সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করার ট্রাই করো। এখন ডিস্ট্রাকশন হইতে পারে বিভিন্ন রকমভাবে। হইতে পারে তোমার পাড়া প্রতিবেশীর কোনো একটা ফ্রেন্ড আছে, আইসা তোমাকে হুট করে ডাকলো, দেন তোমার আর পড়া হয় না, পড়ার টেবিল রেখে তুমি চলে যাও, গিয়ে ওর সাথে আড্ডা দাও বা যাই করো। এইভাবে হইতে পারে একটা ডিস্ট্রাকশন। আরেক হইতে পারে হচ্ছে মোবাইল। তো আজকালকার যুগে তো একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিস্ট্রাকশন বা সবচেয়ে ক্ষতিকর যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল। সো দেখো, মোবাইলের ডিস্ট্রাকশন যারা ত্যাগ করতে না পারবা, তাদের আসলে পড়াশোনাটা যতই বলো যে আমি পড়তে চাবো, কিন্তু পড়াশোনাটা হয়ে উঠবে না। তো আমি অন্যান্য ডিস্ট্রাকশনগুলো নিয়ে কথা বলতেছি না, আমি শুধুমাত্র মোবাইলের প্রতি যে তোমার ডিস্ট্রাকশন সেটা নিয়ে একটু কথা বলি, যে সেটাকে কীভাবে তুমি হচ্ছে দূর করতে পারো। সো দেখো, আমি পার্সোনালি যখন স্টুডেন্ট, এখনও পর্যন্ত কিছুদিন আগ পর্যন্ত আমি যখন মোবাইলের প্রতি অনেক মোবাইলের প্রতি ডিস্ট্রাকশন ছিলাম, বা তোমাদের ইউটিউব চ্যানেলটা খোলার পর থেকেও কেউ কমেন্ট করলে বা কেউ যদি মেসেজ দিত, তাহলে সেইগুলো দেখতে দেখতে দেখা যেত যে আমার অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। সো এটা আমার জন্য একটা বড় প্রবলেম ছিল অ্যান্ড বড় একটা চ্যালেঞ্জ ছিল। সো এইটা থেকে আমি কিন্তু এই টেকনিকটাকে ফলো করে বের হয়ে আসছি। টেকনিকটা কি? আমি দেখছি যে যখনই আমি মোবাইলটাকে নেই, কখন আমি ডিস্ট্র্যাক্টেড হই, যখন আমি মোবাইলটাকে পাশে রাখি, টুক করে একটা নোটিফিকেশন আসে বা একটা কল আসে, তখন আমার মনে হয় যে আমি একটুখানি দেখি যে কে কল দিল। তো দেখার পরে যদি ইন্টারেস্টেড মনে হয়, একবার আমি ঢুকার পরে এদিক সেদিক হয়ে কই যে চলে যাই, পরে আর আমার পড়ার প্রতি বা নিজেই কাজ করতেছিলাম সেটার প্রতি মনোযোগটা থাকে না। সো আমি এটা আইডেন্টিফাই করেছি যে ঠিক আছে, যদি নোটিফিকেশন আসে তাহলেই আমার মনোযোগটা মোবাইলের দিকে চলে যায়, দেন আমি মোবাইল চালাইতে থাকি। এরপরে দেখা যায় যে একটা হিউজ সময় 10-12 মিনিট, 15 মিনিট, মাঝে মাঝে আধা ঘন্টা পর্যন্ত দেখা যাচ্ছে যে মোবাইলটা ছাড়ি না। হিউজ একটা টাইম নষ্ট হয়। এরপরে আমি করলাম কি, এই যে ডিস্ট্রাকশনটাকে আইডেন্টিফাই করলাম যে ঠিক আছে নোটিফিকেশন আসলেই আমি ফোনটা ধরি। তারপরে আমি করলাম কি, ফোন যতক্ষণ আমি পড়বো, আমি ধরে রাখছি যে ঠিক আছে এই 2 ঘন্টা আমি পড়তে হবে আমাকে। তো ওই 2 ঘন্টা জাস্ট আমি হচ্ছে মোবাইলটাকে সাইলেন্ট করে উপুত করে সাইডে রেখে দিই। ওই 2 ঘন্টা আমি আর মোবাইল ধরি না, সাইলেন্ট থাকে। যখন 2 ঘন্টা সময় পার হয়ে যায়, 2 ঘন্টা পরে হচ্ছে আমি মোবাইল দেখি, কে মেসেজ দিল না দিল, এরকম একটা ফিক্সড টাইম পর্যন্ত আমি মোবাইলটাকে চালাই। সো এইভাবে তোমাদের ডিস্ট্রাকশনগুলোকে আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড আইডেন্টিফাই করে ওই ডিস্ট্রাকশনগুলোকে দূরে রাখতে হবে। তোমার যেগুলোর থেকে তোমার মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, চিন্তা হইতে পারে, কোনো আশেপাশের কোনো পাড়া প্রতিবেশীর বন্ধুবান্ধব বা রিলেটিভ হইতে পারে, তারপরে হচ্ছে তোমার নিজের ফোন হইতে পারে। সো এই যেই ডিস্ট্রাকশনই হোক না কেন, সব সময় চেষ্টা করবা
ওই ডিস্ট্রাকশনটাকে তোমার থেকে দূরে দূরে রেখে পড়াশোনার যে টাইমটা আছে সেই টাইম অনুযায়ী একদম মনোযোগ দিয়ে তোমার পড়াশোনাটার দিকে ফোকাস করো। তো প্রথমে কি বললাম, ডিস্ট্রাকশন আইডেন্টিফিকেশন অ্যান্ড ওই ডিস্ট্রাকশনটাকে তোমার হচ্ছে রিমুভ করা। ওই ডিস্ট্রাকশনটাকে কীভাবে দূর করবা সেই বিষয়টা তুমি নিজে চিন্তাভাবনা করে রাখো। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে রুটিন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমাকে রুটিন মেনটেন করতে হবে, যে রেগুলারলি তুমি পড়বা। তোমার দিনের, এখন তো তোমার স্কুল কলেজ নাই, তো তোমার দিনের সময়টাকে কয়েকটা ভাগে তুমি ভাগ করো। ধরো সকাল থেকে দুপুর পর্যন্ত, সকাল থেকে নাস্তা করার আগ পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর্যন্ত, বা কোচিং প্রাইভেট টিউশন থাকলে সেইগুলা কমপ্লিট করে এসে, সো এরকমভাবে তুমি তোমার যে দিনের টাইম স্লটটা আছে, ঘুম, খাওয়া দাওয়া বা প্রাইভেট কোচিংগুলো বাদে 3টা অথবা 4টা স্লটে ডিভাইড করে ফেলো। 4টা স্লটে ডিভাইড করে পড়াশোনাগুলো তুমি সুন্দর মতো ওই টাইম স্লটগুলোতেই করবা অ্যান্ড রেগুলার করবা 3 মাসের জন্য ভাই। 3 মাস পরে তোমার লাইফটা একদম অন্য লেভেলে চলে যাবে। ঠিক আছে, তুমি যদি একটা ভালো রেজাল্ট করো, ভালো একটা কলেজে যাবা, ভালো ফ্রেন্ড সার্কেল পাবা, সেই ভালো ফ্রেন্ড সার্কেলদের থেকে উদ্বোধিত হয়ে তুমি পড়াশোনার মেন্টালিটি তোমার আরও বেড়ে যাবে। একটা বাস্তব কথা ভাই, আমরা মানুষ, আমরা দেখে শিখি, আমরা জেনে শিখি। আমরা যদি কাউকে পড়তে না দেখি, কাউকে ভালো কিছু করতে না দেখি, খারাপ কিছু করতে দেখি, আড্ডাবাজি করতে দেখি, ঘুরতে দেখি, আমাদেরও মন চাইবে সেগুলো করতে। বাট আমাদের পাশে যদি দেখো 4-5 জন প্রতিবেশী আছে, সবাই পড়াশোনা করতেছে বা তোমার হচ্ছে একাডেমিক সাকসেস একদম তৈরা ফেরা ফেলাইতেছে, তো তোমারও মন চাইবে যে না ঠিক আছে মেবি 4 দুঙ্গা, ঠিক আছে, তোমারও মনে হবে যেটা আমিও একদম ফাটায় ফেলি, তো এইভাবে পড়াশোনা করি। হ্যাঁ, তো ওইটা তোমাদের মনে হবে। সো এটা হচ্ছে এনভায়রনমেন্ট। তো তুমি এই রেজাল্টের মাধ্যমে ভালো একটা এনভায়রনমেন্ট পাবা। সেই এনভায়রনমেন্টে যখন তুমি যাবা, তখন তোমার নিজেরও পড়তে মন চাইবে। তো পড়তে থাকলে তুমি একটা ভালো ভার্সিটি পাবা। একটা টাইমে দেখবা কি যে তোমার গোলে তুমি পৌঁছে গেছো। সো এনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট ভাই। তো তুমি জাস্ট 3টা মাস একটু পরিশ্রম করো, দেখো লাইফটা তোমার কীভাবে ঘুরে যায়। এরপর তুমি নিজেও বুঝবা যে ঠিক আছে আমার এটা রাইট ডিসিশন ছিল। সো কোনো রকম টাইম ওয়েস্ট করা যাবে না। সো যেটা বলতেছিলাম, টাইম স্লটের টাইমগুলোকে ডিভাইড করার পরে ওই টাইম অনুযায়ী রেগুলারলি পড়বা। এখন পড়ার একটা টেকনিক আছে। তুমি যদি চিন্তা করো যে না ঠিক আছে আমি 2 ঘন্টা পড়বো, সেই 2 ঘন্টা টাইমকে তুমি সিলেক্ট করলা অ্যান্ড তুমি 2 ঘন্টা টানা পড়তে চাইলা, জীবনেও হবে না। সায়েন্টিফিক্যালি প্রুভড একজনের মানুষ সর্বোচ্চ 15 মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে। সো তুমি 15 মিনিট পর্যন্ত টানা মনোযোগ ধরে রাখতে পারবা, তারপরে তোমার মন ডাইভার্ট হবেই। সো এটা একটা ন্যাচারাল থিং, ঠিক আছে, মন ডাইভার্ট হবে, এটা একটা ন্যাচারাল থিং। তো এটা থেকে আউটকাম করার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি ওই 2 ঘন্টার টাইম স্লটটাকেও ছোট্ট করে একটা পোর্শনে ডিভাইড করো। সেই ছোট্ট পোর্শনে ডিভাইড করে টানা ধরো 45 মিনিট পড়লা, বা তোমার যদি আরেকটু ক্যাপাবিলিটি কম থাকে 30 মিনিট পড়লা, অথবা 1 ঘন্টা পড়লা। 1 ঘন্টা 2টা টাইম স্লটে ডিভাইড করো। বা 50 মিনিট পড়লা, ধরো 50 মিনিট পড়লা, 50 মিনিট পরে 10 মিনিটের একটা ব্রেক নিলা, পানি টানি খাইলা, হাইটা ওইটা আসলা, তারপরে আবার পড়তে বসলা, আবার এরকম 50 মিনিট পড়লা খুব মনোযোগ সহকারে। বুঝছো, পোলাপান দেখা যায় যে 3 ঘন্টা 4 ঘন্টাও টেবিলে বসে থাকে কিন্তু মনোযোগ দিতে পারে না। তো এটা একটা ঝামেলা। তো দেখো তুমি বলতেছো যে 4 ঘন্টা পড়তেছি, বাট 4 ঘন্টা টেবিলে বসে তুমি 2 ঘন্টার পড়াও পড়ো নি। সো তোমাকে খুব মনোযোগ ধরে রাখার জন্য এই টেকনিকটা ফলো করতে হবে, যে তুমি যেই 2 ঘন্টা ধরো টানা পড়বা ঠিক করছো, সেই 2 ঘন্টার মধ্যেও 50 মিনিট পরে 10 মিনিটের একটা ব্রেক নাও। ঠিক আছে, ব্রেক নিয়ে একটু পানি খাও, একটু হাঁটাহাঁটি করে আসো, এটা করে আবার পড়তে আসো, তাহলে তোমার মনোযোগটা আর ডাইভার্ট হবে না। ঠিক আছে, এইভাবে তুমি হচ্ছে 2 নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে তোমার টাইম স্লটকে ডিভাইড করা, টাইম স্লটকে ডিভাইড করে পড়াশোনা করা। 3 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা। তুমি তোমার ডিস্ট্রাকশন বুঝছো, কী তোমাকে অমনোযোগী করে সেগুলো তুমি বুঝছো, সেগুলোকে তুমি হচ্ছে সাইডে রেখে দিয়ে পড়াশোনা করবা। এরপরে তুমি হচ্ছে রেগুলার রুটিনও বানায় ফেললা যে আচ্ছা এই টাইম স্লটে আমি পড়াশোনা করব, এই টাইম ধরে টানা পড়বো না, কিন্তু এই টাইম ধরে আমি এই টাইম স্লটগুলোতে পড়বো, সেটাও ঠিক করলা। বাট এই 2টা জিনিসের সাথে তোমাকে লাগাই দিতে হবে ডিসিপ্লিন। তুমি যদি এইটাকে শুধু 1-2 দিন করো তাহলে তো কোনো লাভ নাই। এটার সাথে তোমাকে লাগবে হচ্ছে ডিসিপ্লিন, মানে হচ্ছে এই জিনিসগুলোকে তোমাকে টানা করে যেতে হবে। মানে প্রত্যেক দিন 3 মাসের প্রত্যেকটা দিন তোমাকে এই ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে ভাই। ডিসিপ্লিন লাইফের সব কিছু। যেই ব্যক্তি যত বেশি ডিসিপ্লিন, সেই ব্যক্তি তত বেশি সাকসেস। এই কথাটা তুমি একদম বাস্তব কথা। যত বেশি তুমি লাইফে ডিসিপ্লিন হবা, তত বেশি তুমি সাকসেসফুলতা অর্জন করবা। ঠিক আছে, সো তোমাদের এই 3টা যে
টেকনিক বললাম, এই 3টা টেকনিক তোমরা জাস্ট ফলো করো, 1 সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট পাবা। ঠিক আছে, 1 সপ্তাহও তোমাদের লাগবে না, তোমরা দেখবা যে তোমাদের পড়াশোনাটা কত সুন্দর মতো ইমপ্রুভ হয়েছে। যদি ইমপ্রুভ হয়, ভাইয়ার এই ভিডিওতে আইসা কিন্তু তোমরা অবশ্যই একটা কমেন্ট করে যাবা, এটা হচ্ছে তোমার নৈতিক দায়িত্ব। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই ভাইয়া, পরবর্তীতে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।